ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো দেখাচ্ছি আজকে কি রান্না করছি। দেখে বুঝতেই পারছো যে এটা কি মাছ। আর যারা বুঝতে পারো না তাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এখন হচ্ছে আমি বসিয়ে দিয়েছি শাক ভাজা, কারণ প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারিনি। ভাবছিলাম যে ভিডিওটা করব কি করব না, তার জন্যই আর কি পুরোটা দেখাতে পারিনি। এদিকে শাক ভাজা হয়ে গেছে। এটা কি শাক তোমরা ভালো করেই জানো যে বেগুন দিয়ে কোন শাকটা ভাজা খাওয়া যায়, পালং শাক। আর তাও বলে দিচ্ছি যে পালং শাক। এদিকে কড়াইটা ধুয়ে নিয়েছি, এদিকে আলু বসিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে হচ্ছে রান্না করব, আর টমেটো দিয়ে রান্না করব হচ্ছে চিতল মাছ। আর চিতল মাছটাকে প্রথমে হালকা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর এদিকে মশলা করে নেবো, হালকা পেঁয়াজটাও বেটে দেবো। আর এদিকে হচ্ছে আমি দেখতেই পাচ্ছ যে কি কুয়াশা আমাদের এখানে। আর তোমাদের ওইখানে কীরকম কুয়াশা পড়েছে অবশ্যই জানাবে। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার মধ্যে জল ধরতে যে ঠান্ডা লাগেই, আরও বেশি ঠান্ডা। ঠান্ডার মধ্যে আরও জল, আরও ঠান্ডা। এদিকে টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে মাছটাকে ভাজতে বসিয়ে দিব, অনেকগুলো মাছ, আর ভাজতেও লাগবে প্রচুর সময়। এদিকে আলুটা হচ্ছে, আর এদিকে হলো মাছটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাছটা হতে হতে আলুটাও সিটি মেরে নেবে। আর তোমাদেরকে বলা হয়নি যে আবার আমি নতুন করে রান্নার ভিডিও চালু করেছি। আর আগের যেগুলো ভিডিও দিয়েছিলাম নতুন আইডিতে সবগুলো ডিলিট করে দিয়েছি। আর ওই ভিডিওগুলো সেভ করে রাখতেও আমি ভুলে গিয়েছি, যার জন্য আর ওই ভিডিওগুলো নতুন করে দিতে পারিনি। আর এদিকে হলো একবার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো অনেকটা বড় জন্যে ভাজতে প্রচুর সময়ও লাগবে, আর সবগুলো একসাথে দিয়ে দেওয়াও যাবে না, ভেঙে যাবে। যার জন্য আমি 2-3টা করে দিয়ে দেবো। 2-3টা মানে কি 3-4টা করে দিয়ে দেবো আর কি, 3-4টা হয়ে যাবে। আর এদিকে আলুটা আমার হয়ে গেছে, এখন মাছগুলো হতে হবে। আর এদিকে হলো আমি আলুটা ছুলে নেব। মশলাটা আমার কমপ্লিট, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আলুটাকে ঠান্ডা করে নেব। চলো। আর এদিকে হলো আলুটাকেও ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে এই থালটার মধ্যে আলুটা ছুলে নেব। এমনিতেই তো ঠান্ডা, যে ঠান্ডা তার মধ্যে জল, হালকা জল পেলেই, ঠান্ডা জল পেলে বেশি আপনাদেরই খুলে যাবে। আর এদিকে হলো ঠান্ডা হতেও বেশিক্ষণ সময় লাগবে না, ঠান্ডা হয়েও গেছে, যেটা তোমাদেরকে বড় করে দেখাতে পারছি না। আর এদিকে হলো আলুটা ছুলে নেওয়া হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা প্রায় আমাদের হয়ে গেছে। আর এখন হচ্ছে চলো মশলাটাও রেডি কমপ্লিট। আর এখন হচ্ছে দুটো মাথা আছে, সেটা ভাজতে একটু সময় লাগবে। দেখতেই পাচ্ছ যে এই বড় গামলাটার মধ্যে মাছ হয়ে গেছে অর্ধেক গামলা। আর হলো এই মাথা দুটো ভাজা হয়ে গেলেই এখন হচ্ছে বসিয়ে দেবো। মাথা দুটো কমপ্লিট। এখন হচ্ছে ফোড়ন দেবো কী কী। এদিকে হচ্ছে আমি তেজপাতা দিব না অবশ্যই, জিরে দেবো, আর হচ্ছে পেঁয়াজটা কুচি কুচি আছে সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। চলো, জিরেটা লাল লাল হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। তারপর আমি পেঁয়াজ কুচিটা এখনই দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেলে কী দেবো সেটা তো জানতেই পারছো, যে টমেটোটা দিয়ে দেবে। আর এই ঠান্ডার দিনে যে টমেটো তরকারির মধ্যে দিলে যে টেস্ট লাগে না, মানে বলার মতন। আর টমেটো স্যালাড খেতে, টমেটো পোড়া খেতে, সেই টেস্ট। আর টমেটোটা এখনই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দেবো। মনে হচ্ছে যে পেঁয়াজটা মানে পুড়ে গেছে, তা না। মোবাইলের মধ্যেই কেমন যেন দেখাচ্ছে, আর পেঁয়াজটা এরকম করে পুড়ে নিই, যার জন্য তোমাদের কাছে একটু লাল লাল হয়ে গেছে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন হচ্ছে আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে দিয়ে দেবো আমি এদিকে হলো গরম জলটা আজকে কিসে করে নিচ্ছে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। আজকে গরম জল গামলায় বসাবো না, আজকে গরম জলটা কেটলিতে বসিয়ে দেবো। আর এদিকে এখন হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা ভালো করে নিতে হবে, নয়তো হলুদ গন্ধ। আর তোমরা ভালো করেই জানো যে আমি হলুদটা কিসের জন্য আগে দিই। হলুদটা হচ্ছে আগে দিয়ে দেওয়ার কারণ একটাই হচ্ছে, আমি হলুদটা আলুর মধ্যে মিক্স করতে পারি না। তেলের মধ্যে মিক্স হয়ে গেলে যে কোনো সবজি হোক, আলু হোক, যা কিছু হোক, সব কিছুতেই ভালোভাবে মিক্স হয়ে যায়। আর টমেটোটা দেখতেই পাচ্ছ। আর যারা যারা ঠান্ডার দিনে টমেটো পোড়া, বেগুন পোড়া, আলু সিদ্ধ, আলু পোড়া খাও, তারা তো জানোই যে পুরা টেস্ট কীরকম হয়। আর এদিকে হচ্ছে আমি গরম জল এখানেই বসিয়ে দিলাম, এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর হচ্ছে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা ভাজা প্রায় হয়েই আসছে, আর একটু ভাজা ভাজা করে মশলাটা আমি দিয়ে নেব। আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখা, কথা সবই হবে। আর যারা যারা দেখছো অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করবে, তো আমি বুঝতে পারবো না। তাদের ভিডিওতে গিয়েও আমি পুরো সাপোর্ট করে আসবো, ভিডিও মানে তাদের আইডিতে গিয়ে আমি পুরো সাপোর্ট করে আসবো। আর এদিকে হচ্ছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই দেখো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যাদের মনে হচ্ছে যে ভালো হয় না, তারা অবশ্যই না, মানে একদমই না, ট্রাই একদমই করো না।
আর এদিকে হচ্ছে আমার মশলাটা ভাজা ভাজা প্রায় হয়েই আসছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। পুরো ভিডিওটা দেখাতে গেলে হয়তো তোমাদের দেখতে দেখতে আধা ঘন্টা সময় লেগে যাবে। আর আমি এটা ভিডিওটা অনেকটা কেটে কেটে দিচ্ছি। আর আলু ভাজা প্রায় হয়েই আসছে। আর এদিকে হচ্ছে আমি জলটা আমার গরম হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম আমি যে জলটা কিসে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমার আলু ভাজা প্রায় হয়েই আসে, আর একটু নাড়াচাড়া করে এখন জলটা দিয়ে দেবো আমি। জলটা আমার গরম হয়েই গেছে, আর এখন হচ্ছে ঢেলে দিচ্ছি। আর ঢালার সময় তো দেখাতে পারলাম না, কারণ মোবাইল দেখাতে আবার জলে দেখাতে অসুবিধা হয়ে যাচ্ছে, যার জন্য জলটা আগে দিয়ে দিলাম। এখন হচ্ছে বলক করা শুরু হয়ে গেছে, এখন আস্তে আস্তে মাছটা দিয়ে দেবো আমি। আর একটু ভালোভাবে বলক পারো, তারপরে মাছটা দিয়ে দেবো। আজকের তরকারিটা যা টেস্ট হবে সেটা দেখে বলতে হবে না, বাড়িতে ট্রাই করে তারপরে বলো যে কেমন হয়েছে। আর সব মাছগুলো দেওয়ার পরে একসাথে নামানোও যাবে না, কারণ ভেঙে যাবে। মাছগুলো আস্তে আস্তে গামলার মধ্যে আগে নামিয়ে নিব, তারপরে হচ্ছে। আর লাস্টে কি দিচ্ছি, ধনিয়া পাতা না গরম মশলা, চলো দেখতে থাকো। আর নতুন আইডিতে অবশ্য ফলো করতে অবশ্যই ভুলো না। আর নতুন আইডিতে আমি তো ভেবে নিয়েছিলাম যে আমি আর কোনো ভিডিও বা রিলস কোনোটাই করবো না, মানে আপলোড করব না। তবে ভাবলাম যে না, ঘরে বসে থাকার বদল কী হবে, যা যা রান্না করছে সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কারণ তোমরাই তো আমার ভালো বন্ধু, আর বন্ধুদের সাথে তো সব রান্নার ভিডিওগুলো শেয়ার করতেই হয়। আর তোমরাও ভাবো যে আমি বাড়িতে কি করি, কারণ ওই ব্লগ ভিডিও তো আমি দিতেও পারবো না, কারণ মোবাইল হাতে রাখা আর কাজ করা অসম্ভব। যদি ধরে দেওয়ার কেউ লোক থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর ওহো, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে ধনিয়া পাতা দিচ্ছি না গরম মশলা দিচ্ছি, তা দেখতে থাকো। আর এটা বলবো না আর কি গরম মশলা দিচ্ছি দেখে নাও। এই যে আমরা এই গরম মশলাটাই খাই। আর তোমরা কী কী গরম মশলা খাও প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে মাছটা নামিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে আমার রান্নাও কমপ্লিট। দেখে তো মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে, তাই তো ভাবছো না, প্লিজ ট্রাই করে তারপরে বলো যে কেমন হয়েছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর ঠান্ডাতে সেফ থেকো।